হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি। তোরা দুজনেই যমজ বোন, সুদীপা অন্য কেউ নয়, তোর যমজ বোন। তোদের দুজনকে আমি আর হিমাদ্রি বাবু ওই অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করেছিলাম। পরমার জ্ঞান ফিরতেই অবশেষে পরমার বাবা পরমাকে সব সত্যি জানিয়ে দিল পরমা আর সুদীপার নারীর টানের সম্পর্ক, রক্তের সম্পর্ক, তারা দুজন যমজ বোন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পরমার এই অবস্থার জন্য নিজেকেই দায়ী করতে থাকে পরমার বাবা। হসপিটালে এসে বেশ ভেঙে পড়ে এবং কান্নাকাটি করতে থাকে। তবে পরমার বাবা এটাও বুঝতে পারে যে আজ যা কিছু হচ্ছে সব কিছুর জন্য সে দায়ী। কিন্তু এই মেয়েটি, এই সুদীপা, সে তো অজান্তেই তার বোনকে বাঁচিয়ে দিচ্ছে, রক্ষা করছে, সবসময় ঢাল হয়ে বোনকে বাঁচাচ্ছে। আর যদি সুদীপা আমার মেয়েটিকে হসপিটালে না নিয়ে আসতো তাহলে ওর কি হতো? মনে মনে ভাবে অতনুবাবু, মারে আজ তোর আপন বোনই তোকে বাঁচালো। সুদীপারও অদ্ভুত কষ্ট হয়। সুদীপাও চোখের জল ফেলে, যেটা অতনুবাবু দেখতে পায় এবং ভাবতে থাকে যে না, এভাবে আমি দুবোনকে কষ্ট দিচ্ছি। দুজনের নারীর টান রয়েছে, দুজন একই নারীতে জন্মেছে, এভাবে আমি দুজনকে কষ্ট দিতে পারবো না। এবার আমাকে কিছু একটা করতে হবে, করতেই হবে। কিছুক্ষণ পর ডক্টর এসে জানায় পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা একে একে পেশেন্টের সাথে দেখা করতে যেতে পারবেন। সবার আগে পরমার বাবা যেতে চাই এবং সুদীপাকে নিয়েই যেতে চাই। পরমার বাবা সুদীপাকে বলে, চলো মা চলো, তুমি আমার সাথে চলো, ওই কেবিনে তোমাকে এখন প্রয়োজন, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, তাই তুমি চলো ওই কেবিনে। সুদীপাকে নিয়ে পরমার বাবা পরমার কেবিনে ঢোকে। পরমার চোখ খোলে, পরমার মাথায় হাত বুলিয়ে দেয় পরমার বাবা। পরমার বাবা পরমাকে বলে, মারে তুই এখন ঠিক আছিস তো, ভালো আছিস তো? বাবা আর মেয়ের কথার মধ্যে থাকতে চায় না সুদীপা, ভাবতে থাকে থাক ওরা দুজন কথা বলুক, নিশ্চয় আঙ্কেলের অনেক কষ্ট হয়েছে, তাছাড়া এত আদরের মেয়ে এমন অবস্থায় দেখতে কারোরই ভালো লাগবে না, আমি বরং বাইরে যাই। সুদীপা যখনই বাইরে যেতে যাই ঠিক তখনই অতনুবাবু সুদীপাকে বলে, দাঁড়াও সুদীপা, দাঁড়াও, কোথায় যাচ্ছ মা? তুমি যেও না, তুমি না থাকলে আজ তো তোমার বোনটি বাঁচত না। পরমা অতনুবাবুকে বলে, বোন? কাকে বোন বলছো? সুদীপা পরমাকে বলে, পরমা আসলে তুমি তো আমার বোনেরই মতো, আঙ্কেল বোধহয় সে কথাই বলছেন। অতনুবাবু সুদীপাকে বলে, না আমি সে কথা বলছি না, তোরা দুজন সত্যিই বোন, তোরা দুজন যমজ বোন। হ্যাঁ রে মা, হ্যাঁ, এই পরমা, এই আমার মেয়ে, এই তোর যমজ বোন। সেদিন তোদের দুজনকে আমি আর হিমাদ্রি বাবু দুজনেই অ্যাডপ্ট করেছিলাম। ভাগ্যের ফেরেই তোরা দুজন আবার এক হয়েছিস, তাই এই সত্যি আমি আর লুকিয়ে রাখতে পারলাম না। এই পৃথিবীতে এই সত্যিটা শুধুমাত্র এখন আমি জানি আর তোর পিসি জানে। সেদিন তোর পিসি আমাকে এই কথাটাই বলছিল, এই পরমা, এই তোর যমজ বোন। সুদীপা শুনি চমকে যায়, পরমাও চমকে যায়, চিৎকার করে বলে, পাপা কি বলছো তুমি এসব? কি বলছো পাপা? আমি তোমাদের মেয়ে নই? অতনুবাবু পরমাকে বলে, হ্যাঁ রে মা, কে বলেছে তুই আমার মেয়ে না? তুই আমার মেয়ে, আমি তোকে মানুষ করেছি, কিন্তু আমরা তোকে জন্ম দিইনি। তোর সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, তোর রক্তের সম্পর্কের একমাত্র এই সুদীপাই আছে, তোর বোন। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন মুখ খোলে অতনুবাবু ফাঁস করে পরমা আর সুদীপার যমজ বোনের সম্পর্কের কথা? কমেন্ট করে জানাতে ভুলো না।